হ্যালো এভরিওয়ান। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে Shopify অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কম্পিউটারে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ করতে হয় এবং একটি অ্যাপ ইনস্টল করে সেটিকে সাকসেসফুলি রান করতে হয়। আজকে আমরা দেখব VS কোডের কোন এক্সটেনশনস গুলো আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে Shopify অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এবং কিভাবে একটি পেজ ক্রিয়েট করে তার মধ্যে Polaris কম্পোনেন্টস ইউজ করতে হয় এবং সেটিকে অ্যাপের মধ্যে শো করতে হয়। চলুন শুরু করা যাক। গত পর্বে আমি এই মডার্ন অ্যাপটি ইনস্টল করেছিলাম। আমি আমার অ্যাপের ফোল্ডারের ভিতর প্রবেশ করছি এবং এই জায়গায় প্রবেশের পর Alt D প্রেস করলাম এবং এই জায়গায় CMD টাইপ করলাম। এন্টার প্রেস করলাম। আমার কমান্ড লাইনটি ওপেন হয়েছে। এইবার আমি কমান্ড লাইনের মধ্যে লিখব কোড, এরপর স্পেস দিয়ে একটা ফুল স্টপ দিয়ে এন্টার প্রেস করব। তাহলে VS কোড ওপেন হলো। এইবার এক্সটেনশন ইনস্টল করার জন্য আমাকে এই এক্সটেনশনের আইকনটিতে ক্লিক করতে হবে এবং এরপর এই সার্চ বারের মধ্যে আমি লিখব GraphQL। আমি দেখতে পাচ্ছি প্রথম এক্সটেনশনটি GraphQL ল্যাঙ্গুয়েজ ফিচার সাপোর্ট এবং GraphQL সিনট্যাক্স হাইলাইটিং। এই দুটি এক্সটেনশনই ডেভেলপ করেছে GraphQL ফাউন্ডেশন এবং আমি ভেরিফাইড আইকনটি দেখতে পাচ্ছি। আমাদেরকে এই দুটি এক্সটেনশনই ইনস্টল করতে হবে। আমার এই এক্সটেনশন দুটো ইনস্টল করা আছে যার জন্য আমি ইনস্টল বাটনটি দেখতে পাচ্ছি না। কিন্তু আপনারা যখন ইনস্টল করবেন তখন আপনারা চাইলে এইখানে ক্লিক করে ইনস্টল করতে পারেন অথবা এইখানে ইনস্টল বাটনে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আপনাদেরকে যে এক্সটেনশনটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে গিয়ে Polaris। আমরা Polaris এক্সটেনশনটি দেখতে পাচ্ছি Polaris ফর VS Code ডেভেলপড বাই Shopify। আপনারা এই এক্সটেনশনটি ইনস্টল করে ফেলবেন। Polaris ইনস্টল হয়ে গেলে পর আপনাদেরকে Prisma এক্সটেনশনটি ইনস্টল করতে হবে। এই জায়গায় Prismaর এক্সটেনশনটি দেখতে পাচ্ছি এবং এটা ডেভেলপ করেছে Prisma। আপনারা এই এক্সটেনশনটি ইনস্টল করে ফেলবেন। সবার শেষে আপনাদেরকে যে এক্সটেনশনটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে গিয়ে Liquid। আমরা দেখতে পাচ্ছি Shopify Liquid এক্সটেনশনটি ডেভেলপড বাই Shopify। আপনারা এই এক্সটেনশনটি ইনস্টল করে ফেলবেন। এই এক্সটেনশনগুলা আমাকে Shopify অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক হেল্প করে। সো আশা করি আপনাদেরও হেল্প হবে ইনশাআল্লাহ। আমাদের VS Code এক্সটেনশনগুলা ইনস্টল করা হয়ে গেলে পর আমরা আমাদের অ্যাপটিকে রান করব। অ্যাপ রান করার জন্য আমি টাইপ করব Shopify অ্যাপ dev। এই কমান্ডটি লিখে আমি এন্টার প্রেস করব। এই লিংকে আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পর আমার Google Chrome এর মধ্যে আমার অ্যাপটি ওপেন হয়েছে। এই জায়গায় আসলে পর আমি একটি পিন চিহ্ন দেখতে পাচ্ছি। আমি আমার সুবিধার জন্য আমার অ্যাপটিকে এই সাইড বার মেনুতে পিন করে নিলাম। আমি মডার্ন অ্যাপ এটার হোম পেজের মধ্যে দেখতে পাচ্ছি আমার অ্যাপের এই পেজের মধ্যে দুটো কলাম আছে এবং এডিশনাল পেজের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি যে দুটো কলাম আছে। তাহলে আমাদের এখন কাজ হবে এরকম একটা পেজ তৈরি করে ফেলা এবং সেই পেজটাকে মেনু আইটেম অথবা লিঙ্ক হিসেবে এই সাইড বারের মধ্যে শো করা। এর জন্য আমি চলে যাব VS কোডে এবং এখানে আসার পর রাউটসের ভিতরে আমি একটি ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম আমি দিব শুরুতে অ্যাপ, তারপর হচ্ছে গিয়ে extra.jsx। এন্টার প্রেস করলাম। এবার লিখব export default function extra। আমাকে অটো সাজেস্ট করছে। আমি কম্পোনেন্ট একটু রিনেম করে নিচ্ছি, এক্সট্রা পেজ করে দিলাম।
এবং আমি এই ফাইলটিকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম। এইবার আমি আমার অ্যাপের মধ্যে চলে আসলাম এবং এই জায়গায় আমি অ্যাডিশনালটা কেটে এক্সট্রা এড করে এন্টার প্রেস করলাম। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় একটা রাউট ক্রিয়েট হয়েছে এবং এক্সট্রা পেজ, দিস ইজ অ্যান এডিশনাল পেজ ইন অ্যাপ্লিকেশন, এই টেক্সটগুলো শো করছে। কিন্তু আমার এই পেজের লেআউটটা Shopify অ্যাপের অন্য পেজের লেআউটগুলোর মতো না। তাহলে এই লেআউটটা কিভাবে Shopify এর অন্য পেজের লেআউটগুলোর মতো করা যায়, আমরা সেটার চেষ্টা করব। এর জন্য ১ম এ আমি একটি কম্পোনেন্ট লাইব্রেরিতে চলে যাব। আমি এই লিঙ্কে চলে আসলাম এবং এটি হচ্ছে গিয়ে Polaris এর কম্পোনেন্ট লাইব্রেরি। Shopify এই লাইব্রেরিটা ডেভেলপ করেছে যাতে আমরা অ্যাপ তৈরি করার সময় কম্পোনেন্টগুলা ইউজ করতে পারি। এই Polaris লাইব্রেরিটি ইউজ করার বেশ কয়েকটি বেনিফিট আছে। তার মধ্যে ১ম বেনিফিট হচ্ছে আপনার অ্যাপের ইউজারদেরকে এটা একটা নেটিভ ফিল দিবে। তাদের কাছে মনে হবে তারা যেন Shopify এর ভিতরেই আছে। Shopify সমস্ত নেটিভ ফাংশনগুলা তারা ইউজ করছে। তাদের কাছে মনে হবে না যে তারা একটি থার্ড পার্টি অ্যাপ ইউজ করছে। এছাড়া আরেকটি বেনিফিট হলো বিল্ড ফর Shopify এই ব্যাচটি পাওয়ার জন্য এই কম্পোনেন্ট লাইব্রেরিটি সহায়ক ভূমিকা পালন করবে। আমরা এখান থেকে এই কম্পোনেন্টস এর ভিতরে চলে যাই এবং কম্পোনেন্টস এর ভিতরে আসলে পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের কম্পোনেন্ট তৈরি করে দেয়া আছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি লেআউট অ্যান্ড স্ট্রাকচার। তো লেআউটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কম্পোনেন্ট দেয়া আছে। আমরা এর মধ্য থেকে পেজ কম্পোনেন্টটি ইউজ করার মাধ্যমে শুরু করব। আমি VS কোডে ফেরত যাচ্ছি। VS কোডে আমি Shopify এর তৈরি করা app.index.jsx এই ফাইলটি ওপেন করছি এবং app.additional.jsx এই ফাইলটি ওপেন করছি। এই ফাইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি শুরুতেই তারা পেজ কম্পোনেন্ট ইউজ করেছে, তারপর টাইটেল বার ইউজ করেছে, লেআউট সেকশন, কার্ড এইভাবে করে ইউজ করেছে। আমিও আমার এই এক্সট্রা পেজের মধ্যে HTML এর কোডগুলো রিমুভ করে দিচ্ছি এবং পেজ এই কম্পোনেন্টটা ইউজ করছি। পেজ কম্পোনেন্টটা Shopify Polaris থেকে ইম্পোর্ট হলো। এবার টাইটেল বার ট্যাব প্রেস করে আমি এটা ইম্পোর্ট করে ফেললাম। টাইটেল বারটা এবার আমি টাইটেল বার ইম্পোর্ট করব। এটা অ্যাপ ব্রিজ থেকে ইম্পোর্ট হবে। এইবার আমি এই টাইটেল বারটিকে কপি করে নিব এবং এখানে টাইটেল বারটি পেস্ট করে দেব। এই জায়গায় আমি টেক্সটটি চেঞ্জ করে দেই এবং অন ক্লিকের মধ্যে আমি তা চেঞ্জ করে console.log বাটন ক্লিকড এটা রেখে দিলাম আমি। টাইটেল বারের পর এই পেজটাতে ওরা যেইভাবে করে স্ট্রাকচার করেছে আমি সেটাকেই ফলো করছি। ব্লক এটাকে কপি করছি, লেআউট সেকশন এই অংশগুলো কপি করে নিচ্ছি।
লেআউট। আমাকে এই কম্পোনেন্ট গুলো ইম্পোর্ট করতে হবে। এবার আমি সেভ করি। সেভ করার পর অটো ফরম্যাটিং হয়ে গেছে। আমি আমার অ্যাপে ফেরত যাই। অ্যাপের মধ্যে আমি একটি এরর মেসেজ দেখতে পাচ্ছি। VS কোডে ফেরত আসলাম এবং এইটিকে আমি রিমুভ করে দিচ্ছি। সেভ করে আমি আবার অ্যাপের মধ্যে ফেরত গেলাম। এইবার আমি একটি ব্ল্যাংক পেজ দেখতে পাচ্ছি। এখন লেআউট সেকশনের ভিতরে আমি কার্ড কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করলাম। কার্ড ইম্পোর্ট হয়নি। কার্ড কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করলাম। কার্ডের ভিতরে এবার কার্ডের ভিতরে আমি আরেকটি ব্লক স্ট্যাক নিব এবং এখান থেকে আমি এই টেক্সট কম্পোনেন্টটি কপি করে নিচ্ছি। আমি আবার একটি ব্লক স্ট্যাক নিব। গ্যাপ 300 300 এর জায়গায় আমি 500 করে দিচ্ছি। ব্লক স্ট্যাক এর মাঝখানে আমি টেক্সট কম্পোনেন্টটাকে পেস্ট করে দিলাম। টেক্সট কম্পোনেন্টটাকে আমি ইম্পোর্ট করব Polaris থেকে। এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। টেক্সট কম্পোনেন্টটাকে Polaris থেকে ইম্পোর্ট করতে হবে। এবার আমি সেভ করে দিলাম। কংগ্রাচুলেশনস! আমরা সাকসেসফুলি একটি পেজ তৈরি করেছি এবং এই পেজের মধ্যে Shopify এর মতো সিমিলার একটা লেআউট ইউজ করে আমরা আমাদের টেক্সটটিকে শো করতে পেরেছি। তবে টেক্সটটি সাইজ অনেক ছোট। আমরা এটিকে আরেকটু বড় করতে চাই। এর জন্য আমরা চলে যাব আমাদের কম্পোনেন্টস লাইব্রেরিতে এবং কম্পোনেন্টস লাইব্রেরি থেকে আমরা চলে যাব টাইপোগ্রাফিতে। এই টেক্সটের এই কম্পোনেন্টটাকে ক্লিক করে ওপেন করব এবং এখানে আপনারা হেডিং, বডি, অ্যালাইন, ওয়েট, টোন, ইনহেরিট্যান্স, ডেকোরেশন এরকম বিভিন্ন জিনিস দেখতে পারবেন। আমি হেডিং অপশনটাকে ওপেন করছি এবং হেডিং এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা কিরকম HTML এলিমেন্ট হবে সেটি ইনপুট দেওয়া যায় এবং এটা কোন স্টাইলে শো করবে সেটিও ইনপুট দেওয়া যায়। আমি এখান থেকে হেডিং টু এক্সেল এটিকে কপি করে নিচ্ছি ভেরিয়েন্টটাকে। VS কোডে এসে আমি এই জায়গায় হেডিং এমডির পরিবর্তে টু এক্সেল দিয়ে সেভ করছি এবং আমার অ্যাপটিকে ওপেন করছি। আমি দেখতে পাচ্ছি আমার এই টেক্সটটি আরো বড় ফন্টে শো করছে। এখন আমরা আমাদের পেজের মধ্যে আরো কিছু বডি টেক্সট এড করতে চাই। এর জন্য আমি চলে যাই Polaris-এর এই টেক্সটের মধ্যে এবং এখান থেকে আমি বডিটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবং বডির ভিতরে আমি এই বডি এমডি এই ভেরিয়েন্টটির অংশটি কপি করে নিচ্ছি। আমি আমার VS কোডের মধ্যে আমি এই কম্পোনেন্টটি পেস্ট করে দিলাম এবং সেভ করলাম। অ্যাপের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই বডি টেক্সটটি এড হয়ে গেছে। এখন আমি এখানে একটি ফর্ম এড করতে চাই। ফর্ম এড করার জন্য আমি আবার Polaris কম্পোনেন্টে ফেরত গেলাম এবং এখানে আমি সিলেকশন অ্যান্ড ইনপুট এই অংশে এসে ফর্ম নামক কম্পোনেন্টটাকে ওপেন করলাম। এই জায়গায় আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আমি কাস্টম অন সাবমিট এই ফর্মটি কপি করে নিব।
আমি এই ফর্মটাকে কপি করছি এবং আমার কোডের মধ্যে এসে এটিকে পেস্ট করে দিচ্ছি। অনেকগুলো এরর মেসেজ শো করছে। প্রথমে আমি ফর্ম কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করি। ফর্ম Shopify Polaris থেকে ইম্পোর্ট করছি। হ্যান্ডেল সাবমিটে এরর দেখাচ্ছে। আপাতত আমি এটার মধ্যে কনসোল লগ এড করে রেখে দিচ্ছি। ফর্ম লেআউট এটাকে ইম্পোর্ট করলাম। চেক বক্সটাকে আমি রিমুভ করে দিচ্ছি। টেক্সট ফিল্ড এই কম্পোনেন্টটা আমি ইম্পোর্ট করছি Shopify Polaris থেকে এবং এখানে ভ্যালুতে আমাকে এরর দেখাচ্ছে। এজন্য আমি এই জায়গায় ইউজ স্টেট এজন্য আমি এখানে স্টেটটাকে এড করব। ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করতে হবে React থেকে। ইম্পোর্ট করলাম এবং এখানে আমি হ্যান্ডেল ইমেইল চেঞ্জ এটাকে রিমুভ করে দিব এবং সেট ইমেইল এটা হচ্ছে গিয়ে ইমেইল। আমি সেভ করলাম এবং বাটন কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিচ্ছি Shopify Polaris থেকে। এবার আমি ফাইলটাকে সেভ করলাম এবং আমার অ্যাপে গিয়ে ওপেন করলাম। আমি দেখতে পাচ্ছি কোনো কিছু টাইপ হচ্ছে না। আমার কোডের মধ্যে ভ্যালু পাস করতে ভুল হয়েছিল। আমি সেটি কারেকশন করে নিলাম। এখন আমি চাইবো এই ফর্মটিকে সাবমিট করলে পর আমার ইমেইলটি এখানে শো করবে। আমি আমার কোড এডিটরে চলে যাচ্ছি। এই জায়গায় টেক্সট ফিল্ডের মধ্যে অটো কমপ্লিট দেয়া আছে ইমেইল। আমি এটাকে অফ করে দিচ্ছি। এবং আমি আমার ইমেইলটি শো করার জন্য এখান থেকে এই টেক্সট কম্পোনেন্টটিকে কপি করছি। কপি করে ফর্মের নিচে আমি পেস্ট করে দিচ্ছি। এই জায়গায় আমি লিখব ইমেইল। এখন ডাইনামিক ভাবে আমাদের এই ইমেইলটিকে শো করতে হলে একটি সাবমিট ফাংশন ক্রিয়েট করতে হবে এবং সেটিকে এই অন সাবমিটের মধ্যে কল করতে হবে। চলুন আমরা হ্যান্ডেল সাবমিট ফাংশনটি ক্রিয়েট করি। const আমরা একটি স্টেট ক্রিয়েট করছি। set submitted email এটা নিলাম আমরা এবং এখানে set submitted email এর মধ্যে আমি ইমেইল ভ্যালুটাকে পাস করে দিলাম এবং কনসোলের মধ্যে এই ইমেইল সাবমিটেড এই ভ্যালুটাকে শো করলাম। এবার ফর্মের মধ্যে চলে আসি। ফর্মের ভিতরে এই জায়গায় আমি এই টেক্সটটাকে রিপ্লেস করে দিব হ্যান্ডেল সাবমিট এই ফাংশনটি দ্বারা। এখন আমার এই ফর্মটি সাবমিট করা হলে হ্যান্ডেল সাবমিট এই ফাংশনটি কল করা হবে এবং হ্যান্ডেল সাবমিট থেকে এই সাবমিটেড ইমেইল ভ্যালুর মধ্যে এই ইমেইলটি সেট হয়ে যাবে।
এইবার আমার কাজ হলো সাবমিটেড ইমেইলের মধ্যে ভ্যালু থাকলে সেটি আমার ওই টেক্সট ফিল্ডের মধ্যে শো করা। তাহলে আমাকে এখানে কন্ডিশনাল রেন্ডারিং করতে হবে। কন্ডিশনাল রেন্ডারিং করার জন্য আমি ১ম এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি এবং সাবমিটেড ইমেইল যদি থাকে তাহলে এইটা শো করবে। আদারওয়াইজ নাল শো করবে। এবার আমি সেভ করলাম এবং আমার অ্যাপে চলে যাচ্ছি। এই জায়গায় আমি টাইপ করছি subscribe@mychannel.com এবং সাবমিটে ক্লিক করছি। আমি দেখতে পাচ্ছি আমার ভ্যালুটি আসেনি। চলুন আবার কোডে ফেরত যাই। আমি এখানে কোনো ভ্যালুই পাস করিনি। এখানে সাবমিটেড ইমেইল এ ভ্যালুটি পাস করে দিলাম এবং সেভ করলাম। এখন আমি আমার ইমেইলটি দেখতে পাচ্ছি। রিফ্রেশ করে আমরা আরেকবার ট্রাই করি। শেয়ার myvideo.com এবং সাবমিট করি। দেখতে পাচ্ছি আমার এই ইমেইলটি রিয়েল টাইম শো করছে। এইভাবে করে আপনারা Polaris কম্পোনেন্ট লাইব্রেরির সাহায্যে বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করে আপনাদের অ্যাপের মধ্যে লেআউট তৈরি করতে পারবেন এবং সেটা নেটিভ একটা ফিলের মাধ্যমে আপনাদের অ্যাপের মধ্যে শো করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে Shopify এর জন্য VS Code এক্সটেনশনস গুলা ইনস্টল করতে হয় এবং Polaris কম্পোনেন্ট লাইব্রেরি ইউজ করে একটি লেআউট তৈরি করতে হয়। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং Shopify ডেভেলপমেন্ট রিলেটেড আরো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।